মীরার আসল পরিচয় জানতে পেরে অবাক হয়ে গেল রূপা। তাই মীরার মাকে সাথে করে নিয়ে এসে জয়ের সামনে রাখলো রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া নতুন প্রমোতেই আমরা সবাই এমনটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে এখনই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গল্পের শুরুতে আমরা সবাই দেখব রূপা অবশেষে জানতে পারলো যে মীরা আসলে কে। মীরা হচ্ছে জয় আর ইরার অবৈধ সন্তান। আসলে জয় গোপনে ইরার সঙ্গে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। ইরাকে যখন পুলিশে ধরে নিয়ে গিয়েছিল আর জয়ের তখন তার প্রতি একটা সিম্প্যাথি তৈরি হয়, আর সেখান থেকেই সবকিছু শুরু হয়েছিল। আর এদিকে আমরা দেখি দীপা জয়কে জিজ্ঞাসা করে, এতগুলো ব্যবসা টাকা নিয়ে তুমি কি করলে? আসলে জয় ওই টাকাগুলো নিয়ে ইরার পিছনে ঢেলেছে। ইরার পছন্দ মতো জায়গায় রাখা, এরা দায়িত্ব পালন করা, এরাকে নিয়ে ঘুরতে যাওয়া, এই সব কাজেই ওই টাকাগুলো জয় খরচ করে ফেলেছে। আসলে একসঙ্গে দুটো সংসার চালাতে গিয়ে জয়ের আজকের এই অবস্থা। আর জয়ের মেয়ে হচ্ছে মীরা। আর এদিকে কৃষ্ণর ব্যাগেও কিন্তু মীরার একটা ছবি পায় রূপা। আর তারপর রূপা ভাবতে থাকে, আমি তো বুঝতেই পারছি না যে এই মেয়েটার আসলে পেরেন্টস কে, কে তার আসল বাবা মা, আর কোথা থেকে বা হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এলো আর এসে বলতেছে যে ও এইবারেরই সন্তান। আমাকে যে করে হোক সমস্ত রহস্য খুঁজে বের করতেই হবে। আর আমরা তো সকলে জানি রূপা যেটা ঠিক করে সেটা সে করেই ছাড়ে। আর সেনগুপ্ত পরিবারের এই অবস্থার জন্য কিন্তু অনেকটাই দায়ী জয়। জয় যদি সঠিক মতো তার সব দায়িত্ব পালন করতো তাহলে কিন্তু এই সেনগুপ্ত বাড়ির এই পরিস্থিতি আর হতো না। আর তারপর আমরা দেখি রূপা মীরার ঠিকানা নিয়ে মীরাদের আসল বাড়িতে যায় এবং সেখানে গিয়ে মীরার মাকে মানে ইরাকে দেখতে পায়। আর তারপর ইরার মুখ থেকে সে সবটা শুনতে পারে। আর সবটা শুনে রূপার সিদ্ধান্ত নেয় ইরাকে নিয়ে সে সেনগুপ্ত বাড়িতে যাবে আর সেখানে গিয়ে সবটা সে ফাঁস করবে। তো বন্ধুরা, এমনটা আমরা দেখতে পারবো অনুরাগের ছোঁয়ার আগামী কিছুদিনের মধ্যে। তো কেমন লাগলো এই প্রোমোটি সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকমই আপডেট সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।